বিকট শব্দে পিলারের উপর ধসে পড়ল ৭ টনেরও বেশি ভারী লোহা। ১০০ কেজির বেশি ওজনের ৬৭টি লোহার প্লেট একসঙ্গে আটকে বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রেন দিয়ে শূন্যে ভাসিয়ে ছেড়ে দেওয়া হয় পাইলের উপর। এভাবেই ব্রহ্মপুত্রের বুকে প্রস্তাবিত আর্চ স্টিল ব্রিজের টেস্ট পাইলের ধারণ ক্ষমতা পরীক্ষা করা হয়। ময়মনসিংহের কেওটখালী এলাকায় চলা বিশাল কর্মযজ্ঞে এই ধাপে মিলেছে সফলতা। প্রতিটি টেস্ট পাইলে ধারণ ক্ষমতার ১.৫ গুণ লোড দিয়ে সফলভাবে স্ট্যাটিক লোড টেস্ট শেষ করার পর এখন চলছে ডাইনামিক লোড টেস্টের কাজ এবং পরবর্তীতে শুরু হবে সার্ভিস পাইলের কাজ। এভাবেই এক একটি ধাপ নির্মাণ কাজ এগিয়ে যাবে। আজকের এই টেস্টের পরে আগের টেস্টগুলোর সাথে আমরা মিলিয়ে দেখব পাইলের গুণগত মান এবং স্ট্রেংথ ঠিক আছে কিনা। এখন পর্যন্ত যা রেজাল্ট পাওয়া গেছে ভালো। এটা সর্বশেষ টেস্ট। এটা হওয়ার পর আমরা সার্ভিস পাইলে চলে যাব। ব্রহ্মপুত্রের দুই পারের মাটির গভীরে বসানো এক একটি পাইলের ব্যাস ১.৫ মিটার, যার দৈর্ঘ্য ৪১.৫ মিটার। মূলত এরকম পাইলের উপরেই দাঁড়িয়ে থাকবে কলাম স্প্যান সহ সম্পূর্ণ সেতুটি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে এই সেতু দিয়ে পারাপার হবে দুই পারের যানবাহন। পিয়ার কলামের পরে আমরা পিয়ার হেড করব, তারপরে গার্ডার করা হবে এবং তার উপরে ডেস্ক স্ল্যাব বসবে। ডেস্ক স্ল্যাবের উপরে পেভমেন্ট হবে, তার উপরে গাড়ি চলবে। এইভাবে আমরা কাজটা পর্যায়ক্রমে এগিয়ে নেব। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা। এর মধ্যে পূর্ত ব্যয় হবে ২,১৩৭ কোটি টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।